হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম দিস ভিডিও। তো আজকে আমরা এই কার্ডটা করব। তো পূর্বের ভিডিওতে আমরা টেলউইনটাকে ইনস্টল করেছি। এখন এই ভিডিওতে আমরা এই কার্ডটা বানাবো এবং কি করব, এনভায়রনমেন্টটাও সেট আপ করে নেব। তো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাকে index.html এই ফাইলে আসতে হবে। আসার পর এখানে আমরা এটা তো একদম বেসিক, সেজন্য তেমন কিছুই নাই, এখানে জাস্ট সিএসএস ফাইলে লিংক আপটা করে নেব। তো আমরা এখানে কোন ফাইলটা আমরা লিংক আপ করব, যেহেতু এখানে দুইটা ফাইল জেনারেট হয়েছে, একটা main.css আর একটা style.css। তো আমরা অবশ্যই যেই ফাইলটা আউটপুট হিসাবে আসবে ওই ফাইলটা আমার এই এসটিএমএল এর এইখানে লিংক আপ করতে হবে। তো আমরা এখানে কি করে এই যে লিংক ট্যাগ দিয়ে সিএসএস দিয়ে দিলাম। আচ্ছা, তো এই চ্যালেঞ্জগুলো কাদের জন্য? এই ভিডিওগুলো যারা বেসিক এইচটিএমএল সিএসএস জানা আছে শুধুমাত্র তারাই এই ভিডিওগুলো দেখবেন একদম। আর যদি না পারেন তাহলে এক দুইটা ভিডিও যদি আপনি বেসিক দেখে নেন এইচটিএমএল সিএসএস কিভাবে কাজ করে, তাহলে কিন্তু এই ভিডিও মানে টিউটোরিয়ালটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে, সব কিছু বুঝতে পারবেন। এবং বিএস কোডের যে শর্টকাট আছে যেগুলো মোটামুটি দরকার পড়ে, হ্যাঁ, এগুলো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই হয়ে যাবে। একদিন, আশা করি একদিন সময় দিলে আপনারা বেসিকটা শিখে নিতে পারবেন। আচ্ছা, তো এই যে এখানে EHREF, এখানে আমরা ফাইলের লিঙ্কটা করে দিব। তো লিঙ্ক আপ করার জন্য স্ল্যাশ দিলাম, তারপর সোর্স ফোল্ডারে যাব, সিএসএস ফোল্ডারে যাব, এবং এইখানে আউটপুট হিসাবে কি ছিল, style.css ফাইলটা। তো আমরা style.css ফাইলটাকে লিংক আপ করে দিলাম। আচ্ছা, তো এতটুকু দেওয়ার পর আমরা এটাকে চেক করব, হ্যাঁ, আসছে কিনা। তো এই যে বডির এখানে আমরা একটা h1 নিলাম, হ্যালো পিক্সিম Coders people, হ্যাঁ, ইউ পিওল, ওকে, দিয়ে দিলাম। তো এখানে টেলএন্টের একটা ক্লাস ইউজ করি, যেমন টেক্সট রেট 500 দিলাম, হ্যাঁ। আচ্ছা, যদি এটা সাকসেসফুলি কাজ করে তাহলে এই টেক্সটটা হয়ে যাবে রেড কালারের, হ্যাঁ। তো এই জন্য আমাকে কি করতে হবে, গো লাইভ দিতে হবে। আর এটা লাইভ সার্ভার নামে যে এক্সটেনশন আছে ওইটা আমরা ইউজ করতেছি, এই যে লাইভ সার্ভার এক্সটেনশন। তো এইখান থেকে আমার এখানে গো লাইভ এখানে দিতে হবে। দিলে এই যে দেখেন এখানে রেড কালার চলে আসছে। তো আমি আরো একটা কাজ করে এখানে আরো একটা ক্লাস দিতে হবে, এটা একদম বুটস্ট্র্যাপের মতো, শুধুমাত্র ক্লাস ইউজ করতে হয়। তো আমাদেরকে সিএসএস মানে নিজে লিখতে হয় না, ক্লাস লিখলে হয়ে যায়। তো এখানে টেক্সট সাইজ, আমরা টেক্সট সাইজ 9 XL করে দিলাম। তো এখন এখানে যদি আমি রিলোড করি তাহলে এই যে হ্যালো পিক্সিম কোডার্স পিপলস, হ্যাঁ, একদম 9 গুণ বেড়ে গেছে। তো আমরা যদি একটু সাইজটা দেখতে চাই তাহলে এই যে এখানে 9x এর ফন্ট সাইজ 8 REM, 8 RAM, হ্যাঁ। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করা পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমাকে, যেহেতু জেএস ফাইল নাই সেজন্য আমি জেএস ফাইলটাকে ইনক্লুড করলাম না। তো প্রথমে আমরা কার্ডটাকে দেখে নেই। তো এইখান থেকে যে ট্যাবগুলো আমার দরকার নাই, তো সরি ওইটাই আমি, তো আমরা এখানে রিলোড করলাম। তো রিলোড করার পর এখানে আসবো, এখান থেকে এগুলো সব রিমুভ করে ফেলি, একটু বাড়াই দিলাম, আর এটাই এরকম থাকে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে কিভাবে করব প্রসেসটা কি।
প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে একটা কার্ড, এটা হচ্ছে মোবাইলের মধ্যে আছে, মোবাইল ডিভাইসের মধ্যে। তো এটার উইথ উইথ কত, হ্যাঁ, এই যে উইথ এখান থেকে এতটুকু, এটার উইথটা কত এই সেটা হচ্ছে দেখতে হবে। তো সেটা দেখার জন্য হচ্ছে এইখানে ক্লিক করলে হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে হচ্ছে এইখান থেকে আমি যে ডিজাইন ট্যাবে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে এখান থেকে লেআউট, লেআউট থেকে এই যে লেআউট থেকে এই যে ডাইমেনশন ডাবল ইউ যেটা আছে ওইটা হচ্ছে উইথ, আর এইচ যেটা আছে সেটা হচ্ছে হাইট। তো এখানে উইথ হচ্ছে 375, তাহলে আমারকে 375 পিক্সেলের একটা ডাইমেনশন নিতে হবে, একটা আর্টবোর্ড নিতে হবে। আচ্ছা, তো তার আগে হচ্ছে আমরা HTML স্ট্রাকচারটা কিভাবে লেআউট করব সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই। তো আমরা যদি একটু মার্কআপ করি তাহলে কিন্তু আরো ভালোভাবে দেখতে পারি। লাইক হচ্ছে এরকম। আচ্ছা, এটা ফিল কালারটা অফ করে স্ট্রোক দিয়ে দিলাম, আর এটা কালারটা রেড দিয়ে দিলাম। তো এটার সিস্টেমটা হবে এই রকম যে প্রথমে তো আমরা পুরাটাই নিব, হ্যাঁ, পুরা কালারটাই তো নিব, তাই না? মানে আর্টবোর্ডটা নিব, নেওয়ার পরে হচ্ছে প্রথমে হচ্ছে ভাগ ভাগ করে নেব, হ্যাঁ। এইটার জন্য একটা হেডিং নিব, হেডিং এর জন্য একটা পার্ট হবে বা একটা সেকশন হবে, যে যাই বলি না কেন। তারপর হচ্ছে এই যে কার্ড, কার্ডের জন্য আরো একটা সেকশন নেব, সেকশন নেওয়ার পর হচ্ছে এইটা আবার চলে যাবে হচ্ছে এতটুকুর জন্য, এতটুকুর জন্য। এটা হচ্ছে কি বলে, এই যে প্রোডাক্ট কার্ড আর কি, কার্ড। আর এটা হচ্ছে ভিসা কার্ড। তো এই কার্টের জন্য হচ্ছে এটা থাকবে, কার্টের একটা ডিপ থাকবে, এই ডিপের ভিতরে হচ্ছে একটা পার্ট থাকবে হচ্ছে টাইটেলের জন্য, আর একটা পার্ট হয়ে যাবে হচ্ছে এই কার্টের জন্য, হ্যাঁ। তো এইভাবে আমরা করব, তাহলে কিন্তু খুব ডিজাইনটা স্ট্রাকচারটা খুবই ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এখানে একটা সেকশন নেব, সেকশন, সেকশন লিখে তারপর এন্টার দিলে কিন্তু আমাকে অটোমেটিকলি এই যে ট্যাগ দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে শর্টকাট, এটা আমাকে শিখতে হবে। যদি না শিখি তাহলে এইভাবে দিতে হবে, সেকশন, তারপর হচ্ছে এইভাবে ক্লোজ করতে হবে। তো আপনারা যদি একটু কষ্ট করে এই বিএস কোডের শর্টকাটটা শিখে ফেলেন তাহলে হচ্ছে খুব ইজিলি কাজ করে ফেলতে পারবেন। তো এইখান থেকে আমরা একটা নেমিং দিব, এবং এই যে ক্লাস নেম, হ্যাঁ, ক্লাস নেম কিন্তু যে কোনো নাম দেওয়া যায়, কিন্তু আমরা যে কোনো নাম ইউজ করব না, আমরা অবশ্যই একটা মিনিংফুল নেম, ক্লাস নেম ইউজ করার চেষ্টা করব এখন থেকে। তো এইটা কিসের কার্ড, এটা হচ্ছে ক্রেডিট কার্ড চেক আউট, হ্যাঁ। তো আমরা এটা দিতে পারি হচ্ছে চেক আউট পেজ, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে দিতে পারি চেক আউট, হ্যাঁ। বানান কিছুটা মিস্টেক হইতেই পারে, সেটা হচ্ছে আবার চেঞ্জ করে নিলে হবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম আমরা। এটা এই ভিডিওটা একটু লং হবে যেহেতু ডিটেলস আমরা বলে বলে দেখাচ্ছি সেজন্য। আচ্ছা, যেহেতু এই যে একটা ফুল আর্টবোর্ড নিলাম, সেটা কিসের মধ্যে থাকবে, সেটা থাকবে হচ্ছে সেকশন ট্যাগের ভিতরে। তারপরে হচ্ছে এটাকে যেহেতু আমি বলছি না ভেঙে ভেঙে করার জন্য, তারপর হচ্ছে এই যে পেজ, এই পেজের চেক আউট পেজের টাইটেল হবে এইখানে হেডিং, হ্যাঁ। তো আমরা হেডিং নিয়ে নেব। তো এর জন্য আর এখন কিন্তু আমরা ডিপ ইউজ করব, এখন কিন্তু আর সেকশন ইউজ করব না, হ্যাঁ। সেকশন একবারই হবে, এর ভিতরে আমরা যত খুশি ততবার ডিপ ইউজ করতে পারি। এবং এইখানে চাইলে আমরা ডিপও ইউজ করতে পারতাম, কিন্তু এটা সিমেন্টিক সিস্টেমে হইল না। আর সিমেন্টিক যেহেতু বলতেছি, সিমেন্টিক ওয়েটা কিরকম যদি শর্টকাটে বলি, সেজন্য হচ্ছে হেডিং এর জন্য হেডার, তারপর হচ্ছে ফুটারের জন্য ফুটার হবে, আর মধ্যে যাই যেই এলিমেন্টগুলো হয় আর কি, হ্যাঁ, যেমন হিরো সেকশন, অ্যাবাউট সেকশন, এইগুলো হচ্ছে মেন ট্যাগের ভিতরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সেকশন হবে। ধরো এইটা হচ্ছে হিরো সেকশন, হ্যাঁ,
এইটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এইটা হচ্ছে সিমেন্টিক ওয়ে, এইটা এই ওয়েতে হচ্ছে একদম বেস্ট প্র্যাকটিস আর কি এইভাবে করা। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু দেখবেন যে এই সিস্টেমে করার জন্য বলতেছে। তারপর হচ্ছে এস সাইট আছে, হ্যাঁ, এস সাইট, তারপর হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, হ্যাঁ, এরকম বেশ কিছু সিমেন্টিক ট্যাগ আছে, সেগুলো হচ্ছে আমরা ইউজ করার চেষ্টা করব। তো এইখান থেকে হচ্ছে আমি একটা ডিপ নিলাম, তো এইভাবে নিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে ডিপ ডট ক্লাস নেম যেহেতু নেব সেজন্য হচ্ছে এই যে চেক আউট ড্যাশ, তারপরে এখানে কি হেডিং, মানে এইভাবে নিতে পারি। আরও একটা ওয়ে হচ্ছে আমরা শুধু ডট দিব, ডট দিলে কি হয়, ক্লাস নেম। তো চেক আউট হেডিং, হ্যাঁ, দিয়ে সেম কাজটা কিন্তু হচ্ছে। আচ্ছা, আমরা যদি আইডি নিতে চাই তখন হচ্ছে আমরা ডট না দিয়ে হ্যাশ দিব। আইডি আমরা কিভাবে সিএসএস এর মধ্যে লিখি, হ্যাশ দিয়ে, সেজন্য হচ্ছে এখানে হ্যাশ দিয়ে আইডি দিতে হবে এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু শর্টকাট। তো এটা রিমুভ করে দিলাম। তো আমরা চেক আউট পাইছি, হেডিং পাইছি, এখানে কি ছিল, চেক আউট এবং হেডিং, তারপর অন্য অন্য কিছু। তো আমরা কি করব, চেক আউটটা নিয়ে আসি। তো প্রথমে হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে একদম পুরো পেজটাকে আগে স্ট্রাকচার করব এসটিএমএল দিয়ে, তারপর সিএসএস ইউজ করব, অথবা আমরা চাইলে সরাসরি সাথে সাথে এসটিএমএল এবং সিএসএস দুইটাই ইউজ করতে পারি একসাথে। যে যেইভাবে খুশি সেভাবে ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। ওকে, তারপর হচ্ছে এখানে একটা আইকন আছে, আইকনটা ইউজ করব। তারপর হচ্ছে চেক আউট, এবং এইখানে এখানে 1 2 3 তিনটা এলিমেন্ট আছে, সেজন্য হচ্ছে তিনটা তিন দিকে আছে। তো আমরা যেহেতু হেডিং নিচ্ছি, তো হেডিং এর ভিতরে হচ্ছে আমার আইকনের জন্য একটা, আর এখানে যেহেতু আমরা কাস্টম এসবিজি আইকনটা ইউজ করার চেষ্টা করব, এটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে এসবিজি কোডের মাধ্যমে, আর একটা হচ্ছে এক্সপোর্ট। হ্যাঁ, এই এক্সপোর্টে এখানে হচ্ছে একটা হচ্ছে ইমেজ আকারে এক্সপোর্ট করতে পারি, একটা হচ্ছে এসবিজি আকারে এক্সপোর্ট করতে পারি, আর এখানে পিডিএফ আকারে আমরা সাধারণত ইউজ করি না। আচ্ছা, তো এসবিজি এবং পিএনজি বা জেপিজি ইমেজ আকারে এক্সপোর্ট করলে কি হবে, ইউজ করলে কি হবে, ইমেজ আকারে যদি ইউজ করি তাহলে কিন্তু এই আইকনের কালার বা সাইজ আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। সাইজ অবশ্য আমরা ছোট বড় করতে পারবো হাইট উইডথ দিয়ে, কিন্তু এসবিজি দিয়ে আমরা খুব সহজে এই আইকনের কালারটা ইউজ করতে মানে চেঞ্জ করতে পারবো। তো সেজন্য হচ্ছে আমি এসবিজি ফরম্যাটে এক্সপোর্ট করব, এসবিজি ফরম্যাট সিলেক্ট করার পর হচ্ছে এক্সপোর্ট ব্যাক আইকন, এইটা দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই আইকনটা আমরা সরাসরি বানিয়ে ফেলতে পারি, সমস্যা নেই, এইটা জাস্ট নিলাম। তো তো এসবিজি আইকনটা ডাউনলোড করার পরে হচ্ছে এসবিজি আইকনটাকে ক্লিক করে আপনারা জাস্ট ব্রাউজারে ওপেন করে নেবেন, এটা সাধারণত ব্রাউজারেই ওপেন হয়। তো তারপরে এই যে এখানে আইকন, এখান থেকে আমরা এই যে ভিউ পেজ সোর্স এখানে যাব, যাওয়ার পর হচ্ছে যে কোডটা আমরা পাবো সেই কোডটাকে এখান থেকে কপি করতে হবে। কি ব্যাপার, কপি হচ্ছে না কেন, তো প্রবলেম হচ্ছে, আমার পিসিতে একটু সমস্যা হয়েছিল যার কারণে কপি হয়েছিল না। তো এই যে এখান থেকে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে এখানে আসবো আমাদের এসটিএমএল ফাইল। এসটিএমএল ফাইলে সরাসরি আমরা চাইলেও এখানে ইউজ করতে পারি এসবিজি ফাইলটা, কিন্তু আমরা সরাসরি ইউজ করার চেষ্টা করব না, আমরা অবশ্যই এইখানে একটা স্প্যান অথবা একটা ডিপ অথবা একটা আই ট্যাগ, কোনো একটা ট্যাগের ভিতরে আমরা এই কোডটাকে এসবিজি কোডটাকে পেস্ট করে দেব। তো এটা পেস্ট করার পরে হচ্ছে আমরা দেখব যে আউটপুটে কি আসছে। তো এই যে এখানে এই যে আইকনটা কিন্তু চলে আসছে, এখানে এই আইকনটা। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে,
চেক আউট, এটা হচ্ছে টাইটেল। আর ভিডিওর স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়বে, আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল সেজন্য হচ্ছে একটু লং হচ্ছে, আর ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়বে। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটাতে একটা নাম দিয়ে দিতে পারি, অবশ্যই একটা ক্লাস ইউজ করার চেষ্টা করব যেন খুব সহজে আমরা দেখতে পারি। আর এখানে হচ্ছে সরি, চেক আউট, চেক আউট আইকন, ব্যাক আইকন, ব্যাক আইকন। হ্যাঁ, চেক আউট ব্যাক আইকন আমরা নাম দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি লাগবে, এই টাইটেল। তো টাইটেল অবশ্যই টাইটেল ট্যাগের ভিতরে লিখতে হয়, তো আমরা H2 যে কোনো ট্যাগের ভিতরে লিখতে পারি, সমস্যা নাই। হেডিং এর মধ্যে এখানে আমরা চেক আউট, আচ্ছা বানান কি ঠিক আছে? হ্যাঁ, চেক আউট টাইটেল। আচ্ছা, এখানে এইভাবেও রাখতে পারি, অথবা আরো যদি চাই তাহলে আমরা কিন্তু এই যে হেডিং টাইটেল এইভাবেও দিতে পারি, হেডিং টাইটেল। তাহলে কিন্তু এটা আরো বেশি মিনিংফুল হয়, কারণ হচ্ছে চেক আউট টাইটেল, আরো কিন্তু টাইটেল আছে। হ্যাঁ, এই যে এইখানে কিন্তু টাইটেল আছে, তাই না? তো আমরা আর একটু মিনিংফুল রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি আছে, এটা হচ্ছে একটা কি বলা হয়, এটাকে কি বলা হয়, মেনু, তাই না? মেনু, কম্বাইন শেপ, এই যে মেনু আইকন। তো এখানে আমরা যে কোনো একটা ডিপ নিতে পারি বা একটা বাটন নিতে পারি, আমরা যা খুশি তাই নিতে পারি। এইখানে নেওয়ার পর হচ্ছে এইটা হচ্ছে আমরা যেহেতু আমরা নিজেরাই বানাবো সেজন্য আর এখানে কিছু রাখলাম না, জাস্ট বাটন এইভাবে রাখলাম। আর এখানে হচ্ছে আমরা ইয়া এইটা দিয়ে দিব, হেডিং। আর এই মেনুটা তো কিন্তু একটাই, তাই না? এটা তো আর অন্য জায়গায় নাই। যদি আচ্ছা এখানেও আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা হেডিং মেনু অথবা মেন মেনু এটা ইউজ করতে পারি। তাহলে আমরা হেডিং ইউজ করলাম, মেনু। হ্যাঁ, আচ্ছা, তো এখন একটু আউটপুটটা দেখি কেমন হয়। তো এই যে এখানে এখানে কিন্তু কিছুই নাই, কারণ আমরা এই ডিপটা মানে এই ডিপটাকে, সরি এই ট্যাগটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখছি, সেজন্য জাস্ট আমি যদি এখানে মেনু ক্রিয়েট করে দেই তাহলে এই যে এখানে মেনু চলে আসছে, তিনটা আইটেম চলে আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাকে কার্ট নিতে হবে। তো আমরা এটা আপাতত ডিজাইন করে ফেলি এইভাবে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে এটার জন্য কি নিতে হবে, উইথ নিতে হবে যে 375। তো এইখানে আসলাম। তো আমরা কি করব, এই যে চেক আউট, হ্যাঁ এইটাই তো আমাদের মেন যে টিপটা, র্যাপার। হ্যাঁ, এটাই। তো এইখানে কি করতে হবে, উইথ। তো টেল উইন্ডে উইথ কিভাবে ইউজ করে সেটা যদি আমি দেখতে চাই তাহলে এই যে এখান থেকে আমরা দেখতে পারি, এখানে উইথ কই কই। আচ্ছা, যদি না থাকে তাহলে এই যে এখানে সার্চ করলে হয়ে যাবে উইথ। এই যে এইখানে কিন্তু চলে আসছে, এখানে কিছু ডিফল্ট উইথ দেওয়া আছে। এই যে উইথ, উইথ হচ্ছে ডাবল ইউ, দিয়ে তারপর হচ্ছে যতটুকু চাই ততটুকু এখানে। এবং আমরা তো এতটুকু নাই, আমরা কাস্টম ইউজ করব। তো কাস্টম ইউজ করার জন্য হচ্ছে এই যে শো মোর এখানে যদি আমি দেই তাহলে কিন্তু আমরা কাস্টম ইউজ করার এই যে অপশন পাবো এখানে, এই যে উইথ। হ্যাঁ, উইথ তারপর হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে বেলো, বেলোটা দিয়ে দিতে হবে। তো আমরা এটাই এইভাবে করব। তো করার জন্য হচ্ছে যেহেতু উইথ সেজন্য হচ্ছে উইথ দিলাম, তারপরে ড্যাশ দেওয়ার পরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের পরে হচ্ছে আমাদের যেই সাইজটা সেই সাইজটা এখানে দিয়ে দিতে হবে, আর অবশ্যই এটা পিক্সেল দিয়ে দিতে হবে। আচ্ছা, তো পিক্সেল দেওয়ার পরে কাজ করছে কিনা সেটা আমরা ইন্সপেক্ট করলে দেখতে পারবো। তো ইন্সপেক্ট করার পর হচ্ছে এই যে চেক আউট, এখানে কিন্তু আসছে না। আচ্ছা, তো যদি না আসে, হ্যাঁ,
তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমাকে টার্মিনালে যেতে হবে। এখানে আসলাম, এখানে আসার পরে হচ্ছে অবশ্যই রিলোড তো দেওয়া উচিত, আমি কি রিলোড দেই নাই। তো রিলোড দিলে কিন্তু চলে আসছে, এই যে এখানে কিন্তু চলে আসছে ক্লাসটা। এই যে দেখেন, এইখানে আসলাম, এতটুকু হয়ে গেছে, এই যে 375 পিক্সেল হয়ে গেছে। তো এইটাকে মিডল বরাবর আনতে হবে। তো মিডলে কিভাবে আনে, মিডলে আনার জন্য হচ্ছে উইথ যেহেতু দিলাম, দেখি তো মার্জিন এম অটো দিয়ে, মার্জিন অটো দিয়ে মিডলে আসে কিনা। এই যে মিডলে চলে আসছে। এখন হচ্ছে উপর থেকে আহ, উপর থেকে মিডল এবং নিচ থেকে মিডল, ডানে বামে সব থেকে এইখানে যেন চলে আসে, সেইটা আমরা করব। তো সেটা করার জন্য হচ্ছে এইখানে হচ্ছে আমরা পজিশন ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে পজিশন হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলুট কখন ইউজ করা হয়, অ্যাবসোলুট হচ্ছে আমরা যখন যেই এলিমেন্টটাকে আমরা নাড়াচাড়া করব, এই দিক থেকে সেদিক নিয়ে যাব, উপর থেকে ডানে বামে মানে সরাবো, ওইটাকেই হচ্ছে অ্যাবসোলুট দিতে হবে। আর যার সাপেক্ষে আমরা সরাবো তাকে হচ্ছে রিলেটিভ দিতে হবে। যে যেখানে আমরা রিলেটিভ ইউজ করব সেখানে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, ওইটা কিন্তু কোনো জায়গায় সরবে না, বাট ওইটার লেজ ধরে হচ্ছে আমরা এই যেখানে অ্যাবসোলুট দেব সেই এলিমেন্টটা আমরা নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, আমরা এটা ডিফল্ট অবস্থায় রিলেটিভ থাকে হচ্ছে বডিতে, রিলেটিভ থাকে, সেজন্য আমরা হচ্ছে বডিতে আর রিলেটিভ ক্লাসটা দেওয়া লাগে না। তো আমরা কি করব, এখানে জাস্ট অ্যাবসোলিউট দিব। অ্যাবসোলিউট দেওয়ার পর হচ্ছে টপ। হ্যাঁ, টপ, টপ উপর থেকে 0 করে দিলাম, না সরি, উপর থেকে 50% নিচে নেমে যাও। তো আমি দিলাম হচ্ছে 50%, নামছে কিনা দেখি। আচ্ছা, নামে নাই। এখানে হচ্ছে কি করছি, এখানে পার্সেন্ট দিছি। পার্সেন্ট কি এখানে দেওয়া যায়, যায় না, জাস্ট 50 দিলেই হয়। হ্যাঁ, এখানে হবার করলে দেখো 50 ক্যালকুলেট টপ 50 পিক্সেলে লয়ে গেছে। আচ্ছা, 50 পিক্সেলে আসছে। এটা হচ্ছে আমি যদি এখান থেকে পজিশন এখানে যাই, তাহলে কিন্তু আমরা পজিশন দেখতে পারবো। এই যে লেফট 0, টপ 50% আমরা। ওকে, তো পজিশনের এখানে হচ্ছে এই এলিমেন্টটা আছে, আমরা জাস্ট টপ লিখে সার্চ দিই। হ্যাঁ, টপ লেফট রাইট, হ্যাঁ এইটা। তো এই যে দেখো, দেখেন এখানে হচ্ছে টপ 0 আছে, একদম 0-তে চলে যাবে। লেফট 0, হ্যাঁ 0-তে চলে যাবে। মানে লেফট পাশে 0-তে চলে যাবে, একদম লেগে থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে, এখানে দেখি তো একটু নিচে আসি। আচ্ছা, নাই, আছে অবশ্যই আছে, আমরা পাচ্ছি না হয়তো। তো আমরা কি করব, উপর থেকে 50% নিচে নামাবো আর কি। হ্যাঁ, তাহলে কি আমরা এই উপর থেকে নিচ পর্যন্ত কি আছে 100%। তো 100-কে যদি আমি ধরো এই একটা বাঘ আছে, এই একটা বাঘকে আমি যদি 2 ভাগ করে দেই, তাহলেই তো 50% পাই, তাই না? তো ওইটা কিভাবে করব, এইখান থেকে আমরা, আর দেখো এখানে যদি আমি 50 দিই তাহলে কিন্তু উপর থেকে 50 পিক্সেল হচ্ছে এই যে পেজ আছে, টপ 50 হচ্ছে র্যাম থেকে কনভার্ট হয়ে পিক্সেলে পেজ আছে। আমি তো এইভাবে চাচ্ছি না, আমি পার্সেন্টেজে চাচ্ছি। তো সেজন্য হচ্ছে 2 ভাগের 1 ভাগ হচ্ছে কি 50, আর 1 ভাগ হচ্ছে 50, এই দুইটা মিলায় কি হয়েছে 100, তাই না? এখন দেখো কি হয়, সরি বারবার আপনাকে তুমি করে বলে ফেলতেছি, সরি। আচ্ছা, তো তারপর হচ্ছে এখন দেখেন এইটা হচ্ছে 50% নিচে নিচে চলে আসছে। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, তো উপর থেকে তো আনলাম, এটাকে কি করব, এই পাশে নিয়ে আসবো। আর এইটাতে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কিন্তু খুব ভালো হয়, বুঝতে সুবিধা হবে। তো বিজি, আপাতত আমি একটা বিজি, সরি ব্ল্যাক ইউজ করবো না, আমি এরকম একটা কালার, এম্বার একটা কালার ইউজ করলাম। ওকে, তারপর হচ্ছে এখানে রিলোড করি। হ্যাঁ দেখো,
এখানে চলে আসছে, এইটাকে এখন মিডলে নিয়ে আসবে। তো মিডলে আনার জন্য হচ্ছে সেম কাহিনী করতে হবে, লেফট থেকে অথবা, হ্যাঁ এটা তো লেফট সাইডে আছে তাই না, লেফট থেকে হাফ আনতে হবে, 2 ভাগের 1 ভাগ নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে আমরা এই যে 50 পেয়ে যাবো। আচ্ছা এখানে বারবার রিলোড করা লাগতেছে, এখানে আমি যদি 2বার সেভ করি তাহলে অটো রিলোড হয়ে যায়। আচ্ছা এখন দেখেন একটা প্রবলেম হয়েছে, উপর থেকে তো আসলো, এই দিক থেকে মনে হচ্ছে না বেশি চলে আসছে, এদিকে কম জায়গা। তো এইটা হচ্ছে কারণ হচ্ছে উপর থেকে সে 50% হচ্ছে এই যে কর্নার, এই কর্নার পর্যন্ত সে নিয়ে আসছে 50%, এবং এইখান থেকেও সে এই কর্নার পর্যন্ত 50%, কিন্তু সে এতটুকু নিয়ে আসছে। আমাদের উচিত হবে এই কার্ডটা একদম মিডল, হ্যাঁ এই মিডলটা যদি এইখানে আসে তাহলে এইখানে এই কার্ডের মিডল থেকে এতটুকু, যতটুকু লাগে অতটুকু বাড়বে, এই পাশেও ততটুকুই বাড়বে সেম ওয়েতে, তাইলেই তো 50% একদম মিডলে চলে আসলো তাই না। তো এইটা করার জন্য হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, ট্রান্সফর্ম দিয়ে আমরা এদিক সেদিক নিয়ে যেতে পারি, অথবা অনেকে মনে করতে পারেন যে এখানে মার্জিন, নেগেটিভ মার্জিন দিলে হয়ে যায়, কিন্তু আমরা এটা নেগেটিভ মার্জিন দিব না, আমরা এখানে ট্রান্সফর্ম দিব। তো প্রথমে আমাকে কি করতে হবে, এটা কিন্তু উপর থেকেও কিন্তু সেম, উপর থেকে এই কর্নার পর্যন্ত পাচ্ছে, এই মিডল পর্যন্ত পাচ্ছে না। তো উপর থেকে আমাকে এই মিডল পর্যন্ত আনতে হবে, তাহলে এই এতটুকু হচ্ছে 50%, তাহলে এই মিডলটা হয়ে যাবে এইখানে, আর এই যে মিডল থেকে বাকিটুকু যতটুকু আছে এই অতটুকু এইখানে চলে আসবে। হ্যাঁ এটা যদি না বুঝেন তাহলে হচ্ছে আরেকটু এঁকে বুঝাইতে পারি। ওকে আমরা একটু এঁকে দেখাই, হ্যাঁ এটা অনেকেই বুঝবেন না হয়তোবা, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই যে অটো ড্র, এখানে আসলাম, এতটুকু রিমুভ করি। হ্যাঁ এখন দেখি, এখান থেকে আমরা শেপ নেব এখানে। তো আমাদের কার্ডটা এইভাবে ছিল তাই না, এইভাবে ছিল। তো আমরা ধরি এটা হচ্ছে আমাদের কার্ড, আর এইটা হচ্ছে 50% এতটুকু আসছে তাই না, এইটা উপর থেকে এতটুকু 50%, লেফট থেকেও এতটুকুই 50%। তো এখন আমাকে কি করতে হবে, এই যে কার্ডটা, এই কার্ডটাকে ধরে এই মিডল বরাবর 50% নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই উপর থেকেও 50, নিচ থেকেও 50। ওকে, এবং সেম অবস্থায় এইটাকে এই যে মিডল, এই মিডল বরাবর হচ্ছে এতটুকু নিয়ে আসতে হবে এইভাবে, তাহলে যা হচ্ছে চারদিকে 50% পাবে আর কি। হ্যাঁ একদম চারদিক থেকে মিডল হবে। তো এইটাকে সেম করি। তো প্রথমে হচ্ছে উপর, হ্যাঁ আমরা এখানে ট্রান্সফর্ম দিলাম, তারপর সরি ট্রান্সফর্ম দিতে হবে, প্রথম ট্রান্সফর্মের ভিতর হচ্ছে ট্রান্সলেট করতে হয়, কোনো জায়গায় মানে সরানোর জন্য ট্রান্সলেট করা লাগে। তো ট্রান্সলেটের 2টা প্রপার্টি আমরা পাই, একটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। এক্স অক্ষ হচ্ছে পাশাপাশি, আর ওয়াই অক্ষ হচ্ছে, ওয়াই অক্ষ হচ্ছে উপরের নিচে। তো আমরা উপরে দিলাম ওয়াই অক্ষ। তো এখন এখন এখানে কি দিতে হবে, আমি কতটুকু নিতে চাই, আমি 1/5 নিতে চাই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে বাই ডিফল্ট প্লাস হয় অলওয়েজ, হ্যাঁ তো বাই ডিফল্ট কি হয়, প্লাস হয়, প্লাস হইলে হচ্ছে উপর থেকে আরো নিচে চলে যাবে, আমি চাচ্ছি এটাকে টেনে উপরে যেন নিয়ে যায়, সেজন্য হচ্ছে নেগেটিভ, আমরা নেগেটিভ ভ্যালু দেব। তো টেলউইন সিএসএস এ যদি আমি নেগেটিভ ভ্যালু দিতে চাই বা নেগেটিভ মার্জিন দিতে চাই, যাই বলি না কেন, জাস্ট এই যে প্রপার্টি, এই প্রপার্টি ক্লাসের আগে জাস্ট নেগেটিভ মানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু পেয়ে যাবে। এটা সব জায়গায়, এখানে উইথ যদি আমি নেগেটিভ চাই এখানে আমি জাস্ট মাইনাস দিয়ে দিব, তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু পেয়ে যাবে। তো আমি যদি এখানে 2বার সেভ করি তাহলে আমরা দেখবো যে এই যে এখান থেকে উপরে চলে গেছে, হ্যাঁ এটা একদম মিডল বরাবর আছে, একদম মিডল বরাবর আছে। তো আমরা দেখব, এখনো চেক করি মিডল বরাবর আছে কিনা। তো এইখান থেকে আমরা এটা পাচ্ছি, এই যে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সলেট, হ্যাঁ এটা কাজ করতেছে।
যেহেতু এখানে ইউটিলিটি ক্লাসটা চলে আসছে সেজন্য কাজ করতেছে। আর এটা বোঝাই যাচ্ছে যে এটা মিডল বরাবর আছে, তাই না? আচ্ছা, কোনো কারণে যদি মনে হয় যে কাজ না করতেছে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই যে এইখানে যাব, ট্রান্সলেট, এখানে আসলাম, আসার পরে এই যে নেগেটিভ ভ্যালু এইভাবেই, হ্যাঁ, এইভাবে এইভাবে, ওকে, এই যে এইভাবে, হ্যাঁ, বাই ট্রান্সলেট, এই যে হাফ ট্রান্সলেট, ওকে। আমরা এখানে ভুল করছি। আমরা কি করব, আমরা তো এখানে 2/1 নিব, তাই না? আমরা 5 ভাগ করে ফেলছি ভুলে। এখানে তো উপর থেকে 2/1 নিচে নামাইছি, এইখানে সেম, কিন্তু 2/1 নিতে হবে। এখানে যত দিব এখানে ততই দিতে হবে, তাহলে যে উপরে আসবে, না হলে কিন্তু উপরে যাবে না। এই যে এখন কিন্তু উপরে গেছে, হ্যাঁ, রিলোড করার পরে এখন কিন্তু উপরে গেছে। আমরা একটু মেজারমেন্ট করি যে উপরে গেছে কিনা, এই দেখেন একদম, কিন্তু এখানে যতটুকু জায়গা খালি আছে এইখানে কিন্তু সেম ততটুকু জায়গায় খালি আছে। হুম? এখন হচ্ছে উপরে নিচে যদি আমি নিতে পারি তাহলে আমি কিন্তু ডানে বামেও সরাতে পারবো। তো আমি এখানে ওয়াই দিব, ওয়াই দিয়ে লেফট পাশে নিব। তো ওয়াই বাই ডিফল্ট হচ্ছে রাইট পাশে নিয়ে আসে। তো আমরা নেগেটিভ ভ্যালু ইউজ করব, সেম অবস্থা, নেগেটিভ ভ্যালু ইউজ করলাম, ট্রান্সলেট এখানে হাফ ইউজ করব, কারণ এইখানে আমরা লেফট হাফ ইউজ করছি, তাই না? তাহলে হচ্ছে এই যে এখানে লেফট পাশে চলে গেছে। এখন কিন্তু একদম মিডল বরাবর আছে, এইখান থেকে মিডল, এইখান থেকে মিডল, হ্যাঁ। তো আমাদের যেই ইয়াটা, কার্ডটা, এটা কতটুকু আছে আমরা দেখে নিই আবার। আমাদের কার্ডটা উইথ কতটুকু আছে, উইথ হচ্ছে 375 পিক্সেল আছে। আমরা এটাকে একদম এখানে যেরকম ভাবে পিক্সেল পারফেক্ট আছে সেম ওয়েতে আমরা পিক্সেল পারফেক্ট ভাবে বানাবো। তো এইখান থেকে হচ্ছে আমরা এখানে প্রথমে কি করতে হবে, কার্ডের কালারটা হচ্ছে এই কালারটা দিতে হবে। এটা কিন্তু মানে বডি কালার। তো আমরা জাস্ট এইখান থেকে নিলাম কার্ডের কালারটা, এখানে ক্লিক করলে আমরা ডাবল ক্লিক করব, এখান থেকে বিজি সিলেক্ট হবে, তারপর যে এই যে ফিল থেকে যেই কোডটা আছে হেক্সা কোড, এটা আমরা নিব হেক্স কোড। তো এইখান থেকে আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা দুইভাবে ইউজ করতে পারি। তো প্রথমটা হচ্ছে আমরা এই যে বিজি এখান থেকে তো নিলাম। তো আমরা যদি এখানে কাস্টম ইউজ করে ফেলি, আমরা কাস্টম ইউজ করতে পারবো। তো এখানে হ্যাশ দিয়ে আমরা আমাদের কোডটা ইউজ করলাম, তাহলে কিন্তু এখানে কালারটা চলে আসবে, এই যে দেখেন কালারটা চলে আসছে। আরো একটা ওয়ে হচ্ছে এই কোডটা আমরা আমাদের এইখানে রাখতে পারি, এই যে মেন এখানে, এখানে হচ্ছে এই যে আমরা সিএসএস এর মধ্যে দেখো না এইভাবে রোড নামে একটা অপশন আসে। তো এর ভিতরে হচ্ছে ধরো বিজি কালার, তারপরে কি থাকে, তো এইভাবে থাকে, হ্যাঁ। এইভাবে কিন্তু আমরা নিতে পারি, এইভাবে আমরা পরে নিব, আপাতত আমরা স্ট্যাটিক ভাবেই নিলাম, ওকে, আমরা স্ট্যাটিক ভাবেই নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমাদের এতটুকু চলে আসছে। তো এখন এখানে আসি, এখান থেকে হচ্ছে এই যে আইকনের কালারটাকে নিয়ে আসতে হবে। তো এই আইকনের কালারটা কিন্তু আছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, তো তারপর হচ্ছে চেক আউটের কালারটাকে নিয়ে আসি, চেক আউট পেজ দেখি, হ্যাঁ। আচ্ছা, চেক আউট নেওয়ার আগে, আচ্ছা এখানে নেই কালার। তো এই যে এখানে কি আছে, চেক আউট টাইটেল, টাইটেলের কালারটা দিব। তো কালার হচ্ছে টেক্সট কালার। এখানে দুইটা কালার আমরা সাধারণ অবস্থায় দিতে পারি, একটা টেক্সটের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আর একটা হচ্ছে টেক্সটের কালার, ফন্ট কালার। তো আমরা যদি ফন্ট কালার ইউজ করতে চাই তাহলে টেক্সট, তারপরে যেই কালারটা ইউজ করতে চাই সেই কালারটা আমরা হোয়াইট ইউজ করব সেজন্য। আচ্ছা, এই টেক্সট হোয়াইট দিলে হচ্ছে টেক্সট, যদি আমি এই টেক্সট দিই তাহলে হচ্ছে এই যে কালার নামে যেই
প্রপার্টি আছে সেই প্রপার্টিটা কল হয়। আর যদি আমি বিজি দেই তাহলে হচ্ছে বর্ডার নামে যেই প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইউজ হয়, ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড কালার নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ইউজ হয়। হ্যাঁ, তো এটা কিন্তু আমাকে এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতেই হয়, এইগুলো মুখস্থ করার জিনিস না। হ্যাঁ, তো টেক্সট কালার আমি দিয়ে দিলাম, দেখি এই যে টেক্সট কালার আসছে। তারপর হচ্ছে ফন্ট কি আছে, এবং ফন্ট হচ্ছে রোবোটো আছে, তারপর হচ্ছে রেগুলার 34। তো আমাদের কি ফন্ট আছে আমরা একটু যদি ইন্সপেক্ট করি তাহলে এই যে ইন্সপেক্ট এখানে করলে কিন্তু আমরা এই যে এইখানে দেখবো, এখানে এই যে এইখানে কিন্তু রোবোটো ফোনটা নাই, পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, গুগলে যেতে হবে, সিম্পলি গুগল ফন্ট। তো এখানে আসবো, আসার পর হচ্ছে আমি এখানে আসবো, এখানে হচ্ছে রোবোটো, এখানে দিয়ে দিলাম রোবোটো। দেওয়ার পরে এই যে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে গেট ফন্ট। তো আমার এখানে ইন্টার আছে, রোবোটো আছে, আমার ইন্টারটা দরকার নাই, জাস্ট রোবোটো গেট এমবেডেড কোড। এখান থেকে আমি দুইটা পাচ্ছি, একটা হচ্ছে HTML এর ফাইলের মধ্যে রাখার জন্য, একটা হচ্ছে ইম্পোর্ট করে CSS ফাইলে। আমি অবশ্যই এইটা ইউজ করি CSS ফাইলে রাখার জন্য। তো এইখান থেকে কপি করে আমরা এখন কোথায় রাখবো, আমরা আউটপুটের মধ্যে কিছুই রাখবো না, যা কিছুই আমার কাস্টম সিএসএস লাগে বা যে কোনো কিছু লাগে সব কিছুই হচ্ছে এই যে মেন সিএসএস ফাইল যেটা আছে এইখানে রাখবো। এখন এইখানে হচ্ছে আমরা ফন্ট অলওয়েজ সবার উপরে থাকবে, ফন্ট অলওয়েজ সবার উপরে থাকবে। তারপর হচ্ছে বাকিগুলো থাকবে, তারপর হচ্ছে এইটা, হ্যাঁ এই যে সিএসএস টেলউইন্ড সিএসএস, তারপরে হচ্ছে যে আমার কাস্টম সিএসএস থাকবে, এটা হচ্ছে রো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এখানে যে ফন্ট ফ্যামিলি এটা ইউজ করব, যেহেতু হচ্ছে সব জায়গায় সেম ফন্টটাই ইউজ হয়েছে, তাহলে সেজন্য হচ্ছে আমি গ্লোবালি এটাকে ডিক্লেয়ার করে দিতে পারি, বলে দিতে পারি যে তুমি সব জায়গায় এই রোবোটো ফন্টটাই পাবা। সেজন্য হচ্ছে আমি গ্লোবালি বডিকে বলে দিব, বডির ভিতরে যত ফন্ট ফ্যামিলি আছে অথবা আমরা যেটা আনছি এটাই পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এইটা পেয়ে গেছি। তো এখন দেখো ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখান থেকে দৌড়ি, এখন দেখো রোবোটো আসছে, এই যে এই জায়গাটাই রোবোটো আসবে। এই যে দেখছো রোবোটো চলে আসছে, 16 পিক্সেল রোবোটো সেন্সরি। হ্যাঁ, আচ্ছা, তো এইখান থেকে 100 দিয়ে দিলাম। ওকে, এটা একটু বড় করে ফেলি, হ্যাঁ বড় করলে দেখতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তারপরে তারপরে কি আছে, তারপরে হচ্ছে এই যে মেনুতে আপাতত আমি কালারটা হোয়াইট করব, তারপর হচ্ছে এটা করব, হোয়াইট, হোয়াইট কালারটা আমরা দিয়ে দিলাম। তো হোয়াইট কালারটা চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের আসলো কিভাবে, এটা কি হইলো আবার, আচ্ছা, হুম। তো এখানে হচ্ছে পাশাপাশি, আর আমাদের আসলো হচ্ছে নিচে নিচে, অলওয়েজ নিচে নিচে আসে। তো এটাকে পাশাপাশি আনার জন্য আমরা ফ্ল্যাক্স ইউজ করব। তো এখন যারা ফ্ল্যাক্স বুঝেন না তাহলে তো তা আপনাদেরকে ফ্ল্যাক্স বক্স ইউজ করা শিখতে হবে। আপনারা যদি বেসিক যেই সিএসএসটা আছে ভ্যানিলা সিএসএস, সেটা যদি ভালো করে জানেন, বেসিকটা জানেন, অ্যাডভান্স লেভেলের জানার দরকার নাই, তাহলে কিন্তু আপনি এই টেলউইন্ড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি সব কিছুই আপনারা পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা কি কোথায় যাব, এই যে মেন প্যারেন্ট ডিপ, আমরা জানি যে ফ্ল্যাক্স ইউজ করতে হয় প্যারেন্ট ডিপের মধ্যে। তো প্যারেন্ট ডিপে আমরা যদি ফ্ল্যাক্স ইউজ করি তাহলে চাইল্ড ডিপগুলো, যে চাইল্ড এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে তার বিহেভিয়ার পেয়ে যায়। তো এইখানে হচ্ছে চেক আউট হেডিং, তো এই হেডিং এর ভিতরে হচ্ছে আমরা ফ্ল্যাক্স ইউজ করব। ফ্ল্যাক্সের ইউজ করার পরে দেখি কি অবস্থা হয়। রিলোড করলাম, এই দেখো পাশাপাশি চলে আসছে, তাই না? এখন হচ্ছে
আমারটা কি একসাথে লেগে আছে, আর ওনাদেরটা হচ্ছে এই যে ডানে আছে, বামে একদম মানে সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, লেফট রাইট এবং মিডল। তো আমরা কি করব, আমরা কি এখন এখানে কি মার্জিন দিয়ে দিয়ে এই দিকে আনবো, এদিকে আনবো না। এটা করব হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, বিটুইন। তাহলে এখানে হচ্ছে জাস্টিফাই অ্যারাউন্ড আছে, তারপর বেস লাইন বিটুইন। আমরা বিটুইন যদি দেই তাহলে হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে, হ্যাঁ, এতটুকু এইভাবে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন ফন্টের সাইজ। আচ্ছা, ফন্টের সাইজটা ঠিক করার আগে আমরা আরো একটা কাজ করে নিই। এইখানে দেখো আমাদের লেগে আছে, আর এখানে কি আছে, এখানে কিন্তু লেগে নাই, হ্যাঁ। তো যথেষ্ট পরিমাণে জায়গা আছে। তো কতটুকু জায়গা আছে আমরা যদি একটু মেপে নেই তাহলে কিন্তু ইজি হয় আমাদের জন্য। তো 25 পিক্সেল গ্যাপ আছে ডানে বামে। তাহলে ডানে বামে আমাদের গ্যাপ কতটুকু, 25 পিক্সেল। আর এটা হচ্ছে মেন প্যারেন্ট ডিপের মধ্যে আমরা রাখবো। তো প্যাডিং পি এক্স হচ্ছে ডানে বামে, এক্স মানে ডানে বামে অলওয়েজ, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কত ছিল, 25। তো আমরা এইখান থেকে এই যে একটা একটা করে দেখবো যে 25 কত আসে। এই যে 20, 5 হচ্ছে 20, 6 কত, 6 জাস্ট হোভার করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে 6 এবং 6.5 কি আছে, নাই, 7, 7 দিলে 28 হয়ে যাচ্ছে। যদি একজ্যাক্টলি না থাকে তাহলে আমরা কাস্টম করেই ফেলবো, যেহেতু আমরা পিক্সেল পারফেক্ট করতে চাই সেজন্য হচ্ছে আমাকে কাস্টম কোড করাই লাগবে। তো এখন দেখো এইদিকে হচ্ছে কি হচ্ছে, এদিকে 25, এদিকে 25। আমার মনে হচ্ছে যে এই পাশে একটু বেশি জায়গা নিয়ে আছে। আমি যদি একটু রোলারটাকে টানি, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এইখান থেকে 26 চলে গেছে। আচ্ছা, একটু 19-20 হবেই। আর এদিকে 31 পিক্সেল উইথ। এটা কিসের জন্য আসছে, এটা আসছে হচ্ছে এই যে এলিমেন্ট মানে আইকন, এই আইকনের মধ্যে এক্সট্রা উইথ পাচ্ছে। তো সেটা যেন না পাই সেজন্য হচ্ছে আইকনের এখানে আসবো, এখানে দেখো এই যে উইথ 25 এবং হাইট 24 দেওয়া আছে। আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো। ডাইনামিক করার জন্য ওয়ান ইএম দিয়ে দিব, তাহলে হচ্ছে সেটা ডাইনামিক হয়ে যাবে। আচ্ছা, 1 EM। আর অবশ্যই এখানে হচ্ছে, হ্যাঁ, এই যে কালারটা আমরা বললাম না, কালার চেঞ্জ করব কিভাবে। তো এই যে কালার আমরা দুইটা ওয়েতে করতে পারি। এখানে হচ্ছে এইখানে আমরা যদি সরাসরি রেড দিয়ে দেই তাহলে কিন্তু ওই কালারটা রেড হয়ে যাবে। এই যে দেখো রেড কালার হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু এইখানেও আছে আবার এইখানেও আছে রেড, দুই জায়গায় দিতে হচ্ছে, তো দুইটা লাইন রেড হয়ে গেছে। আচ্ছা, আরো একটা ওয়ে আছে, আমরা এখানে কারেন্ট কালার ইউজ করব। তাহলে হচ্ছে প্যারেন্টে যে কালারটা আমরা দেব ওই একটা জায়গায় কালার দিলে দুই জায়গায় পেয়ে যাবেন। কারেন্ট কালার দেব নাই, হ্যাঁ, দরকার নেই, থাক। এখন কিন্তু হাইট হয়েছে আমরা, কারণ এখানে কোনো কালার দিই নাই। যে স্প্যান টেক নিচ্ছি সেখানে আমরা জাস্ট টেক্সটের যে কালারটা ওইটাই আমরা এখানে ইউজ করব, হ্যাঁ। এই দেখো এখানে চলে আসছে। আচ্ছা, তো এটা কিন্তু একদম মানে এটাকে ছোট বড় সবভাবেই করা যায়। জাস্ট হচ্ছে যে ফন্ট সাইজ, হ্যাঁ, টেক্সট সাইজ দিয়ে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো। এই জন্যই আমরা এসভিজিটা ইউজ করি, খুবই ফ্লেক্সিবল, হ্যাঁ। তো আমাদের এতটুকু দরকার নাই, আমাদের 24 ছিল মনে হয়, মেবি 24 ছিল। তাহলে টেক্সট দেখি 24 দিলে কেমন আসে। এতটুকু, এটা মনে হচ্ছে যে একটু বড়, তাই না? ওকে, এই যে 24 অনেকটা বড়, যদিও বড়। আচ্ছা,
24। আচ্ছা, তো আমাদের এখানে কত পাচ্ছে আমরা একটু দেখি। 24 পাচ্ছে, একটু বড়, এই যে এইখান থেকে পাচ্ছে। তো আরেকটু ছোট করে ফেলি। ও, আমরা তো আবার এখানে okay, এখন কিন্তু ঠিক আছে তাই না? তো এখন যদি আমরা একটু মাপি, তাহলে কিন্তু এখান থেকে 30 পিক্সেল পাচ্ছি, এখান থেকে আবার 28 পিক্সেল, মানে 30 পিক্সেলই পাচ্ছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা 20 দিলাম, এখানে 20 দিলাম, দেখি কি হয়। যে এইখানে আবার ঝামেলা করতেছে এটার জন্য। আচ্ছা, ওকে। যদি সবচেয়ে বেশি ঝামেলা করে তাহলে আমি মাইনাস দিয়ে নিয়ে আসবো। 32 পাচ্ছে, মাইনাস দিয়ে নিয়ে আসি যদি এখান থেকে কাজ না করে। তাহলে আমি নেগেটিভ এম এল লেফট পাশে আমি নিয়ে আসতে চাই। 1 পিক্সেল মানে 4 পিক্সেল নিয়ে আসলাম। তো 4 পিক্সেলে কতটুকু আসে? 1-2 পিক্সেল এদিক সেদিক হইতে পারে, 26 আসছে এখানে। ভালো করে মাপলে ঠিক আছে। এই যে 25 আছে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি আছে, তো এই যে উপরে কতটুকু খালি আছে এইটা সিলেক্ট করার পরে হচ্ছে উপর থেকে আমি যদি এতটুকু দেই তাহলে কত, 50, 50 পিক্সেল উপর থেকে খালি আছে। তাহলে আমি কি করব, এটা হচ্ছে মেন। হ্যাঁ, এই যে মেন এমটি না, সরি, পিটি, মানে পেডিং টপ 50, 50 পিক্সেল। হ্যাঁ, আমরা এই যে 50 পিক্সেল জায়গা খালি হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু এই যে ক্লাসের জন্য অনেকটা আগলি দেখাচ্ছে। তো এটা কিন্তু পরবর্তীতে আমরা আরো কাস্টমাইজ করব, একদম মানে ক্লিন করে স্ট্রাকচার করে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আসলাম, এখানে এসে আমার হেডিং টাইটেল টেক্সটটা কত আছে, 24 পিক্সেল। তারপর হচ্ছে রেগুলার। তো আমরা নিয়ে আসি হেডিং কইলা, এই যে এখানে হেডিং এখানে হচ্ছে টেক্সট 24 পিক্সেল এবং রেগুলার। রেগুলার মানে হচ্ছে নর্মাল, নর্মাল ফন্ট, নর্মাল ফন্ট, নর্মাল। আর বাই ডিফল্ট নর্মালি আছে, সেজন্য নর্মাল দেওয়া দরকার নেই। ফন্ট নর্মাল দিলে হচ্ছে ফন্ট উইথ নর্মাল পায়, ওয়েট, হ্যাঁ, নর্মাল। অথবা আমরা চাইলে এখানে বোল্ট দিতে পারি, বোল্ট দিলে একদম মোটা হয়ে যায়, এই যে এরকম মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা জাস্ট নর্মাল ফিগমাতে যেই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা রাখার চেষ্টা করতেছি আমরা। আচ্ছা, তো এইভাবে আছে। আর হচ্ছে নিচে আমরা আপাতত 50 দেই, নিচে আপাতত 50 দেই, পরবর্তীতে আমরা মেপে যা আসে তাই দিব, জাস্ট সুন্দর দেখার জন্য। হ্যাঁ, এই যে নিচে আপাতত আপাতত 50 পিক্সেলই দিলাম। Okay, তো আচ্ছা, উপরে যে আমরা 50 দিছি, সে কি 50 পাইছে নাকি আরো বেশি পাইছে সেটাও তো দেখতে হবে আমাদেরকে। তো এইখান থেকে আমরা মেপে একদম মাথা পর্যন্ত নিলাম, এই দেখো আরো বেশি পাচ্ছে, 56 পাচ্ছে। তো আমাদের কি 56 দরকার? দরকার না, আমাদের 50 দরকার। তাহলে উপর থেকে কি আমাকে আরো নিচে নামাইতে হবে। তো এটা দুইটা ওয়েতে নামাইতে পারি। এখান থেকে আমি ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট হলে যে মার্জিন টপ, টপ থেকে
কতটুকু নামাইলে আমার জন্য মানে পারফেক্ট আসে, 50 আসে আর কি, দেখবো। 44 পাচ্ছে, তার মানে আরো বাড়াইতে হবে। 45 দিলে মনে হয় যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 49, 50, ঠিক আছে, 45। এখন কিন্তু এটা পিক্সেল পারফেক্ট হইলো, আগে কিন্তু পিক্সেল পারফেক্ট ছিল না। হ্যাঁ, এইভাবেই কিন্তু করতে হবে পিক্সেল পারফেক্ট। ওই, ওকে, আসছে। আচ্ছা, ফ্রেন্ডস বাসায় চলে আসছে কেন? আচ্ছা, আসো, যা খুশি তাই আসো। তো এই যে এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আমরা ভার্টিক্যালি করছি, হরিজন্টালি করতে হবে। তো হরিজন্টালি করতে হলে আমরা এখানে এই যে বিটুইন দিছি, এখানে হচ্ছে আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার আমরা ইউজ করি না, এটাই। এখন কিন্তু এটা একদম মিডল বরাবর আছে। তারপর হচ্ছে এখানে 3টা ডট আমাদেরকে বানাইতে হবে। তো বানাই, আমরা এখানে বাটন নিছিলাম। তো বাটনটা, বাটনও থাকতে পারে, অন্য কিছু নিতে পারি, সমস্যা নেই। তো এইটা আমরা সিএসএস দিয়ে করে ফেলি। এখানে আসলাম, তো ডট দিয়ে প্রথমে হচ্ছে একটা উইথ নেব। আচ্ছা, কতটুকু ছিল? ডট ব্লার 4 পিক্সেল। হুম, 4 পিক্সেল ছিল, এবং এরকম সাইজ ছিল। ওকে, সরি, সরি, 4 পিক্সেল, হাইট হচ্ছে 4 পিক্সেল। তারপর হচ্ছে বিজি, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এইটা দিয়ে দিলাম। ওকে, দেখি কি আসে। এই যে একটা বুলেট আসছে কিন্তু, হ্যাঁ, আসছে, আসছে, বুলেট আসছে। আসার পরে হচ্ছে এইটাকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য বর্ডার রেডিয়াস 50% অথবা 100% দিতে হবে। এই যে এইটা ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার এইদিকে একটা, এইদিকে একটা আনতে হবে। তো এইটাকে কি করব? পজিশনিং করব। তো একটা বিফোরে হবে, আফটারে হবে। তো কার সাপেক্ষ হবে? আমি চাচ্ছি এই মানে এই যে সার্কেল, এই সার্কেলের সাপেক্ষ হোক। তাহলে এইখানে হচ্ছে আমাকে পজিশন রিলেটিভ দিতে হবে। আর বিফোর ইউজ করলে অবশ্যই কন্টেন্ট ইউজ করা লাগে, বিফোর আফটার ইউজ করলে, ছোট এলিমেন্ট ইউজ করলে ইয়া লাগে। তো এখানে হচ্ছে অ্যাবসলিউট ইউজ করতে হবে। অ্যাবসলিউট ইউজ করার পরে হচ্ছে উইথ দেব। আচ্ছা, উইথটা দিই আগে, হ্যাঁ, একদম সেম এই জিনিসটাই কিন্তু আসবে, এই জিনিসটাই কি হবে, আসবে। আর কিভাবে, এখন দেখি কিভাবে আসে। এই যে একদম লেগে গেছে, হ্যাঁ। তো কি করব আমরা, জাস্ট টু টপ টপ থেকে 0, লেফট থেকে 0 করতে পারি। ওকে, আচ্ছা। তো এখন কিন্তু একটা আরেকটা উপরে চলে গেছে, এটা আবার সমস্যা। তো সেক্ষেত্রে হচ্ছে যে বিফোর যেটা আছে এটাকে ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট এক্স বড় হাতের দিয়ে, তারপর হচ্ছে এদিক সেদিক নিতে হবে। আমরা বিফোরেরটা নিয়ে নিব নেগেটিভ মার্জিন দিয়ে, আপাতত নেই, হ্যাঁ, অনুমানে যতটুকু আসে আর কি। পরবর্তীতে যা পিক্সেল পারফেক্ট করব, এটা সম্পূর্ণটা যতটুকু আমি চেঞ্জ করছি ততটুকু জাস্ট কপি করলেই হয়। যেহেতু কপি করছি দিয়ে দিই। ওকে, সেম। আচ্ছা, এখন হচ্ছে এই পাশে তো নিয়ে আসলাম, হ্যাঁ,
এটাকে আর অন্য পাশে নিতে হবে, এই পাশেও তো আরেকটা বানাইতে হবে। তো ওইটা বানানোর জন্য সিম্পলি এইটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে AFTR আফটার। আচ্ছা, আফটার দেওয়ার পরে আর নেগেটিভ ভ্যালু থাকবে না, তখন হয়ে যাবে হচ্ছে পজিটিভ ভ্যালু। এই যে এই পাশে চলে আসছে, এটার মতো কি হয়েছে? হ্যাঁ, কিছুটা তো হয়েছে, তাই না? হ্যাঁ। তো কতটুকু জায়গা ফাঁকা আছে এটা আমরা একটু দেখে নেই। এটা এই যে এখানে দিলে 3 পিক্সেল করে জায়গা ফাঁকা আছে, আর আমাদের এখানে কত পিক্সেল আছে আমরা দেখি। কই নাই। উম, এটাকে একটু আনুমানিক দিতে হবে, হ্যাঁ, এত পিচ্ছি তো। হ্যাঁ, আনুমানিক দিতে হবে। আচ্ছা, তো এখন একটু কাহিনী আছে। এটা একদম এইদিকে চলে আসছে, এইটাকে এইদিকে আর আনতে হবে, হ্যাঁ। 25 পিক্সেল তো নিয়ে আসতে হবে। এতটুকু যতটুকু 30 আসছিল আর কি, হ্যাঁ। বাট আমাদের এখানে কত ছিল? 25, তাই না? 25 ছিল না? তাহলে আমাকে এখানে 25 আনতে হবে, এটাকে একটু নেগেটিভ মার্জিন নিতেই হবে পারফেক্ট করার জন্য। ওকে, 24 25, ঠিক আছে। আচ্ছা, এদিকে কতটুকু আছে দেখি এখন। 18 পিক্সেল কারণ নিতে হবে। তো এইটা কিসের মাধ্যমে নিব? এটা হচ্ছে যে মেন যেটা আছে এইটাকে নিব, তাহলেই হয়ে যাবে। আল সরি, রাইট পাশ থেকে নেগেটিভ মার্জিন দিয়ে দেবো, তাহলে ওই পাশে চলে যাবে। হুম, তো 10 পিক্সেল নিয়ে যাই। ও, নেগেটিভ মার্জিন রাইট, সরি, রাইট পাশ থেকে খালি হোক। তো খালি হওয়ার জন্য এতটুকু আসলো। এখন দেখি তো নেগেটিভ মার্জিন, সরি নেগেটিভ বলে 25 পিক্সেল আছে কিনা। হ্যাঁ, 25 পিক্সেল আছে, গুড। তাহলে কিন্তু আমাদের এই যে দেখো, দেখেন আমাদের হেডারটা কিন্তু মোটামুটি কমপ্লিট, তাই না? উপর থেকে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে কালারটা ঠিক নেই, বাটনের কালারটা, সরি ব্যাক ব্যাক আইকনের কালারটা। তো ব্যাক আইকনের যে কালারটা, এই কালারটাকে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা কি করবো, এখানে আসবো। আসার পরে হচ্ছে এই যে আইকন, আইকনের কাস্টম কালারটা দিয়ে দেব। তাহলে হচ্ছে এই যে কালারটা এখন ঠিক আছে। এবং চেক আউটের কালারটা কি ঠিক আছে? চেক আউট হোয়াইট, এবং এটা ওইটা তো ঠিকই আছে, তাই না? আচ্ছা, এটা কি ঠিক আছে? দেখি তো কালারটা সিলেক্ট করতে ভুল হয়েছে। ওকে, ওকে, ওকে। তারপরে কি আছে? তারপরে তো হচ্ছে আমাকে এই যে এই মানে ভিসা ক্রেডিট কার্ডটা নিতে হবে, বানাইতে হবে। তো আমরা ক্রেডিট কার্ডের জন্য হচ্ছে একটা ডিপ নিয়ে নেব। এতটুকু হচ্ছে চেক আউট হেডিং। তো আমরা আরো একটু কমেন্টিং করে নিই, হ্যাঁ।
যে স্টার্ট চেক আউট হেডিং এরিয়া, যেন সহজে বুঝতে পারি, হ্যাঁ, যে ইএনডিএন চেক আউট হেডিং এরিয়া দিলাম। তাহলে এখানে স্টার্ট চেক আউট কার্ড ক্রেডিট কার্ড এরিয়া, এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে হচ্ছে এন্ড ইউজ করলাম। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ডিপ নেব, ডিপ, সরি ডিআইভি, ডিপ, ডিপের ভিতরে হচ্ছে চেক আউট, আমরা এখানে চেক আউট নিতে পারি অথবা ক্রেডিট কার্ড নিতে পারি, ক্রেডিট কার্ড। ওকে, তো ক্রেডিট কার্ড হচ্ছে ভেঙে ভেঙে নিব, এই পুরাটা হচ্ছে এই একটা ডিবের ভিতরে রাখলাম। তারপর হচ্ছে এইখানে আমরা ভাঙবো, হ্যাঁ, ভাঙার জন্য হচ্ছে এইভাবে ভাঙবো, যে এই যে উপরে ভিসা এবং এই যে এখানে একটা ওয়ার্ল্ড টেক্সট আছে এইটার জন্য একটা, তারপরে হচ্ছে এই যে কার্ড নাম্বার এবং কার্ড নাম্বার এটার জন্য একটা ডিপ, তারপর নিচের একটা ডিপ, হ্যাঁ, এইভাবে নিব, আর তিনটা ডিপ নেব। তো আমরা তিনটা ডিপ নেই এবং নাম কি দিতে পারি, যে কার্ড হেডার, কার্ড নাম্বার এবং কার্ড ফুটার বা এক্সপায়ার, এরকম ভাবে নিতে পারি। তো আমরা একটা নেই, যে ক্রেডিট কার্ড হেডার, তারপর হচ্ছে ফুটার, ফুটার, তারপর হচ্ছে নাম্বার বা মেন, মেন কার্ডের মেন অংশ যেটা ওইটাই, যে এইভাবে থাকতে পারে। এটা কিন্তু এটা কিন্তু মিনিংফুল, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে কি ভিসা যেই লগোটা আছে সেটা হচ্ছে আমরা সেম এসবিজি যেভাবে নিয়েছি সেভাবে নেব, এখান থেকে নিলাম। আর এটা তো আমরা টেক্সট দিয়ে লিখতে পারি, রবট বোল্ট, তো ওইভাবে লিখবো। আর এখান থেকে আর নেওয়ার মতো কিছু না আছে, অবশ্যই এই যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, তাই না? এই যে পিজি শেপটা কোনটা, এই যে শেপ পাইছি, শেপ ধরতে পারছি, শেপটাকে এই যে ধরছি, পিএনজি আকারে নিতে পারি অথবা এটাকে আমরা এসভিজি আকারেও নিতে পারি। আমরা এটাকে পিএনজি আকারে নিব, এটা তো আর চেঞ্জ করার কিছু নাই, তাই না? নিলাম পিএনজি আকারে, মানে ডাউনলোড করে ফেলছি। আচ্ছা, তো এটা নিয়ে আসি। ওকে, এই যে ইমেজের এখানে আমরা সরাসরি এইভাবেও রাখতে পারি অথবা আর একটু সুন্দর করতে পারি। এটার ভিতরে যা দেই কার্ড, কার্ডের ভিতরে হচ্ছে যা দেই ম্যাপ, এটা হচ্ছে ভিসা লগো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে ম্যাপ ঠিক আছে, আর এটাকে রিনেম করে হচ্ছে ভিসা, হ্যাঁ, ওকে দিলাম। তারপরে হচ্ছে এখানে লগোটা নিব, তো লগোটা আমরা কি আকারে নিতে পারি, ইমেজ আকারে নিতে পারি। আমরা এসভিজি নিচ্ছি না, পিএনজি নিয়ে, হ্যাঁ, ইমেজ আকারে নিস, এসভিজি আকারে নিস, এটাকে আমরা ইমেজ আকারে নিয়ে নেব, অথবা এসভিজি আকারেও আমরা চাইলে নিয়ে যেতে পারি, সমস্যা নেই। তো আমরা এটাকে ইমেজ আকারেই নিই, এসআরসি ইমেজ কার্ড, তারপর ভিসা লগো। লোগোটা সাধারণত কালার চেঞ্জ হয় না, কারণ হচ্ছে যার যে যার যার ব্র্যান্ড কালার সেটাই রাখতে হয়। ওকে, আচ্ছা, আইকনগুলো আমরা জাস্ট এসভিজি আকারে নিয়ে নেই।
তারপর হচ্ছে এই যে এখানে আরেকটা লেখা থাকে, কি থাকে, ওয়াল। তো এটার জন্য হচ্ছে আমরা একটা স্প্যান ট্যাগ অথবা একটা পি ট্যাগ নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে এখানে রাখলাম, এইখান থেকে হচ্ছে মেন। আচ্ছা, মেনে আসি। মেনের ভিতরে কি আছে, কার্ড নাম্বার, তারপর হচ্ছে নিচে একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, মানে কার্ডের যেই নাম্বার আছে ওইটা। তো এইখান থেকে নিয়ে এখানে হচ্ছে একটা H5 নিলাম, আর এইখানে হচ্ছে ক্রেডিট কার্ড নেম, কার্ড নেম বা টাইটেল। টাইটেল নামে কি কিছু আছে, নেই তো, তাহলে টাইটেলই থাকলো। আর নেমের জায়গায় হচ্ছে কার্ড হোল্ডার নেমটা ইউজ করব। আর এইখানে হচ্ছে যে কোনো কিছু দিয়ে নেওয়া যায়, স্প্যান দিয়ে নেওয়া যায়, পিটেক দিয়ে নেওয়া যায়। আমরা পিটেক দিয়ে নিয়ে নেই নাম্বারটা। নাম্বারটা আমরা এই যে নিয়ে নিলাম, এবার থাকলো। নাম্বার নেওয়ার পরে হচ্ছে কি নেওয়া যায়, এখানে এইটা হচ্ছে ফুটারে। আর ফুটারের মধ্যে এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, তাহলে আরো দুইটা ডিপ লাগবে। একটা হচ্ছে এক্সপায়ার, অথবা আমরা কমন, এটা এখানে কমন ইউজ করতেই পারি, যে একটা ডিপ, ডিপের ভিতরে ধরো ক্লাস থাকলো, ক্লাসের হচ্ছে ক্রেডিট কার্ড ইনফো, জাস্ট ইনফো নামে আমরা দুইটাই ইনফো নামে নিলাম। এখানে হচ্ছে একটা স্প্যান থাকলো এক্সপায়ারেশন, আরেকটা স্প্যান থাকলো, এইখানে হচ্ছে কি থাকবে, ডেটটা থাকবে। ওকে, আর এইখানে কি থাকবে, এইখানে সেম সিবিসি নাম্বারটা থাকে, একটা স্প্যান দিলাম, তারপরে হচ্ছে নাম্বারটা দিলাম। ওকে, এতটুকুই। এইটা দেওয়ার পরে হচ্ছে দেখি কি কি আসে। এখানে কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার। তো এই যে এখানে আসলো, তো সবগুলো হচ্ছে টেক্সট কালার আমরা এই যে কালার এখানে দেখি, টেক্সট হোয়াইট দিয়ে দেখি সবগুলো হোয়াইট পাই কিনা। হ্যাঁ, হোয়াইট হয়েছে, কারণ হচ্ছে দেখার জন্য। তো এখন হচ্ছে কার্ডটা আমরা ডিজাইন করব। আমরা প্রথমে হচ্ছে কি নেব, এখানে হচ্ছে একটা এই যে কার্ড নিব, এটা একটা শেপ, তাই না? তো এখানে হচ্ছে রেডিয়াস আছে, ওইটা পরে নেই, সমস্যা নেই। এইটা এই শেপে কিন্তু একটা ফিক্সড একটা হাইট উইথ থাকে, তাই না? তো আমরা এটা হাইট উইথ তো 100%ই থাকবে। আবার এখানে কি আছে, 324 পিক্সেল আছে। তো আমরা এটাকে একটা কালার দিই। তো এই যে লিনিয়ার কালারটা আছে, আমরা জাস্ট ওয়ান কালার আপাতত দিই, পরে লিনিয়ার করব, সমস্যা নেই। তো এই যে কার্ডের বিজি একটা কালার দিলাম। ওকে, কালার দেওয়ার পরে দেখি কি আসে। এটা একদম 100% জুড়ে আছে, তো উপরে নিচে ঠিক করতে হবে। তো তার আগে যে উপরে একদম লেগে আছে ওইটা আগে ঠিক করা দরকার, তাই না? এটা থেকে এটা 48 পিক্সেল, আমরা 48 বা 50 এরকম রাখবো আর কি। এম টি এখানে 50, 50, 50 রাখলাম। তো এখন দেখি 50 পাইছে কিনা, নাকি এর বেশি টিশি পাইছে। এটা তো দেখতে, হ্যাঁ এর বেশি পাইছে।
তো বেশিটাকে কি করতে হবে, কতটুকু বেশি পাইছে 7, তাহলে আমি 7 মাইনাস করে দেই, দেখি কি হয়। 42 করে দিলাম, 8 করে দিলাম। 1 পিক্সেল এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, 1-2 পিক্সেল এদিক সেদিক হইতেই পারে। হ্যাঁ, এই তো 50 হয়ে গেছে। আচ্ছা, তো এই কার্ডের এখানে হচ্ছে আমাদের মেইন কাহিনী। তো কার্ডের ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে। হুম, তো ওই গ্যাপটা কিভাবে মেজারমেন্ট করব? তো মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা এই এই দুইটাকে নিতে পারি, এটা আর এটা। এইখান থেকে এতটুকু আমরা মেজারমেন্ট করি। ধরো 22, হ্যাঁ 22 পিক্সেল বা 20 পিক্সেল এরকম। আচ্ছা, আচ্ছা, আমরা 22 অথবা 20 রাখতেই পারি, কোনো সমস্যা নাই। তো এইখানে হচ্ছে আমাকে কি করতে হবে, px 22 পিক্সেল, px 22। আচ্ছা, ডানে বামে 22 পিক্সেল পেয়ে গেল, উপরে নিচে সেম অবস্থায় হওয়ার কথা। তো দেখি কি হয়। তো এতটুকু উপরে দেখি যে 27 পিক্সেল, তাহলে উপরে একটু বেশি দিয়ে দিতে হবে। উপরে নিচে হচ্ছে পি ওয়াই, তো এখানে হচ্ছে 27, আমরা 25 দিই, 25 দিলে হয়তো 27 পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি মনে করি কি এই ভিডিওটা এখন এতটুকু পর্যন্ত রাখা উচিত। নেক্সট ভিডিওতে বাকিটুকু করে দিব, নাহলে দেখতে, তো বাকি ভিডিওতে বাকিটুকু আমরা দেখব, না হলে কিন্তু দেখতে গেলে বোরিং লাগবে। তো এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমি জানি না কতজন লাস্ট পর্যন্ত ছিলেন, তো যারা যারা লাস্ট পর্যন্ত ছিলেন তারা একটা করে কমেন্ট করতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা লাস্ট পর্যন্ত ছিলেন। ধন্যবাদ সবাইকে।